চাকরি না আমারও পছন্দ হয়ে গেছে, এখন কিছু করার নাই। এখন সেই কাজে করি না কেন, ছুটি আর চাকরি একটু আসবে। এত বেশি থ্রিলার, সাসপেন্স, মার্ডার মিস্ট্রিতে এইগুলো করতে এত বেশি এনজয় করি যে আমাকে রোমান্টিক চরিত্রে খুব একটা দেখা যাচ্ছে না। এটা আমার ফ্যানরা খুব বলছিল। তো যখন এই গল্পটা শুনি তখন আমার মনে হচ্ছে আচ্ছা হয়তো বা এটা করলে কিছুটা তারা আবার আমাকে ওইভাবে দেখতে পাবে। 7 তারিখ থেকে সম্ভবত শুরু হয়ে যায় রোস্টে, চকলেটে, প্রপোজাল ডে, অনেক কিছুই। তো মাথায় আমাদের থাকে যে রোমান্টিক কিছু যদি আসলে পাওয়া যায় তাহলে ওই দিনটাকে ভালো কিছু দেখে হয়তো আমরা সেলিব্রেট করতে পারি। সবাইকে যদি একটু জায়গা করে যায়, 14 তারিখে কিছু কাজ আসুক, 15তে আসুক, 16তে আসুক, 17তে আসুক, 18তে আসুক, তাহলে ইন্ডাস্ট্রিতে যারাই আছে আমাদের ইন্ডাস্ট্রি খুবই ছোট, তো সবাই আসলে নিজের কাজটাকে সামনে নিয়ে আসার জন্য কিংবা বড় একটা দর্শকের কাছে নিয়ে আসতে পারে এবং ওই একটু সময় এবং সুযোগটাও যাতে পায়, সেটাও একটা বড় ব্যাপার। তো একদিনে যখন অনেকগুলো কাজ চলে আসবে তখন কি হয়, মানে কোনটা রেখে কোনটা দর্শক দেখবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমরাই তো সবাই যাতে নিজস্ব একটা সময় পায়, সুযোগ পায়, সেজন্য আসলে আমরা মনে করেছি হ্যাঁ অনেকগুলো কাজ চলে যাক, ওই কাজগুলো আমরা দেখবো, এনজয় করবো এবং পাশাপাশি ওই কাজগুলো শেষ হয়ে যাবে দেখো, তখন আমাদের আরেকটা অন্য ধরনের একটা কাজ আসবে। ছুটি চাকরি আমারও পছন্দ হয়ে গেছে, এখন কিছু করার নাই। এখন সেই কাজে করি না কেন, ছুটি আর চাকরি একটু আসবে। একদম পিওর রোমান্টিক কিছু আসতে যাচ্ছে তেমন একটাই আভাস পেয়েছে নিশ্চয়ই। আর আজকে যখন ট্রেলারটা লঞ্চ হয়েছে, এখানে মনে হচ্ছে যে গল্পের মধ্যে আরো কিছু লেয়ার আছে এবং গল্পের মধ্যে একটু মিস্ট্রি আছে, ভালোবাসা আছে, ফ্যামিলি ড্রামা আছে। এই যে এই সবকিছু যখন আসলে একটা কন্টেন্টের মধ্যে থাকে তখন আসলে আমরা সব ধরনের দর্শক পাই। তো এটাও একটা প্লাস সাইড আমি মনে করি। ভালোবাসার গল্প যখন আমরা বলতে যাই তখন আসলে ওটার এন্ডিংটা আমাদের কাছে আসলে অনেকটা প্রিকনসিভ, লাইক হয় মিল হবে কিংবা হবে না, কিংবা একজন মারা যাবে কিংবা দুজনে মারা যাবে, কিংবা তাদের মিল হবে এবং তারা এবার আছে। তো এই কয়েকটা জায়গা কখনো আমরা বের হতে পারি না বা বের হওয়া পসিবল না। সেই জায়গাটার রিপ্রেজেন্টেশন যদি ভিন্নতা থাকে, হয়তো বা ভিজুয়ালি আমি একটু নতুন কিছু দিতে পারবো অডিয়েন্স। 23 ভ্যালেন্টাইন্সেও আসলে একটা কন্টেন্ট করেছিলাম যেটা বিঞ্জে গিয়েছিল, দ্য সাইলেন্স। গত বছর করলাম আরারাত, আর এই বছর নীলসুখ নিয়ে আবারও ভ্যালেন্টাইন্স এর মৌসুমে আসছি বিঞ্জের সাথে। সো এটাকে এক ধরনের একটা হ্যাট্রিক বলা যায় নাকি। ভ্যালেন্টাইন্স ডেটাকে মাথায় রাখি একটা রোমান্টিক। দর্শকদের কাঁদাতে বেশি ভালো লাগে না হাসাতে বেশি ভালো লাগে? ভাবাতে বেশি ভালো লাগে। কাজটা দেখার পর যদি তারা 1-2 সেকেন্ড বা 1-2 মিনিটের জন্য একটু ভাবতে পারে, আমি মনে করি সেখানেই আমাদের সেই সাকসেস। হাসি, কান্না, দিদা পার্ট অফ লাইফ। একটা গল্প যখন আমরা দেখতে যাব তখন এইগুলো অটোমেটিকলি চলে আসে, কিন্তু গল্প শেষ হওয়ার পর যদি আমি কিছু একটা নতুন শিখতে পারি বা ভাবতে পারি, তাহলে আমি মনে করি তার ওই স্টোরিটার মধ্যে কিছু একটা ভাবনা ছিল। একটা সময় আমি তো বুঝছিলাম, তাই না? তখন তো আমাকে যদি গিয়ে সবাই বলতো যে ওনার সাথে কাজ করবো না, তাহলে হয়তো আজকে এই জায়গায় আমি করতে পারতাম না। একটা সময় সবাইকে আসলে সুযোগ দিতে হবে, সুযোগ করে দিতে হবে, এটা আসলে দায়িত্বের মধ্যেই পড়ে। আসলে আমার মনে হয় ভালোবাসার এক্সপ্লেনেশন না দিতে পারাটাই হচ্ছে গিয়ে ভালোবাসা, বিকজ নট এভরিথিং ক্যান বি ডিসক্রাইব। সো ফর মি দ্যাট ইজ লাভ। নিজের ভালোটা বোঝার পর অন্যের ভালোটাও যদি আমরা করতে পারি, আই থিঙ্ক দ্যাট ইজ লাভ। অ্যান্ড ইন রিটার্ন যদি আমরা কোনো এক্সপেকটেশন না রাখতে পারি, সেটাই বেটার ফর আস।